আমরা কি বুঝি একটু আগে যেটা দেখলাম যে মনে করো দুটো অংশ তোমাকে ভাগ করতে বলছে। এই দুটো অংশের একটা ছিল একটু আগে যেটা দেখাইলাম যে একটা ছিল মনে করো 20 ডিগ্রি আর একটা ছিল 40 ডিগ্রি। তো দুইটা মিলে কত ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। যদিও এখানে আঁকাটা ঠিক হয়নি, কোনটা 60 ডিগ্রির বেশি হয়ে গেছে, এটা 110-20 ডিগ্রির মতো হয়ে গেছে। তাহলে দেখো এখানে 40 ডিগ্রি আর 20 ডিগ্রি এই দুটো কোণ ছিল এবং এটাকে আমরা ভেক্টর উপাংশে বিভাজন করেছিলাম। লম্ব উপাংশ আমরা কোনটাকে বলতেছি? যদি যে দুটো উপাংশে আমাকে ভাগ করতে বলা হচ্ছে দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? লম্ব উপাংশ। তার মানে আমাকে ধরো বাইর করতে বলছে যেটা একটা ভেক্টর, তুমি দুটো উপাংশ ভাগ করো, একটা হচ্ছে এটার সাথে মনে করো 30 ডিগ্রি আর এর সাথে 60 ডিগ্রি করে আরেকটা উপাংশ তুমি বিভাজন করো। তার মানে দুইটা যোগ করলে কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। দুইটা উপাংশ, যে দুইটা কোণে আমাকে উপাংশ বিভাজন করতে বলা হয়েছে সেই দুটো উপাংশ যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি। তো যদি দুইটা উপাংশের বা দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, মানে তার মানে একটা একটার উপর লম্ব, এটাকে আমরা কি বলতেছি? লম্ব উপাংশ। তো লম্ব উপাংশের উপাংশের মধ্যে পার্থক্য কি? যে উপাংশের ক্ষেত্রে যে দুটো কোণ দেওয়া থাকতেছে এর যোগফল যে কোনো কিছুই হতে পারে। তার মানে লম্ব উপাংশটাও একটা উপাংশের মধ্যে অন্তর্ভুক্ত। আর লম্ব উপাংশের ক্ষেত্রে যে দুটো তোমাকে উপাংশে ভাগ করতে বলা হবে বা যে দুটো কোণে ভাগ করতে বলা হবে সেই দুটো কোণের সমষ্টি তোমার 90 ডিগ্রি হতে হবে। তো লম্ব উপাংশটা এই জিনিসটা আগের যেটা আরো বেশি সহজ, মানে আগের সূত্রটাই কিন্তু এটা একটু সিম্পলিফাইড হবে, মানে একটু সহজ হবে। তো মনে করো আগের সূত্রটা কি ছিল? পি সমান কি ছিল? মনে করো পি এর সাথে কোণটা যদি নিচে কি ছিল? নিচে তো সাইন আলফা প্লাস বিটা, দুটো কোণে যোগ হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা। আর উপরে কি ছিল? আর, মানে যে ভেক্টরটা দেওয়া ছিল তোমাকে মূলত বা যেটাকে ভাগ করতে বলা হচ্ছে, আর সাইন পি এর বিপরীত যে কোণটা, মনে করো পি এর সাথে কোণ হচ্ছে আলফা, তাহলে এখানে হবে বিটা, তাই না? আর কিউ এর ক্ষেত্রে মানটা কি দেওয়া ছিল? নিচে তো একই রকম, নিচে সাইন আলফা প্লাস বিটা, মানে দুটা কোণকে যোগ করার পরে যে সাইন অনুপাতটা হয় সেটা। আর উপরে কি ছিল? আর, এরপরে সাইন বিপরীত কোণটা, অর্থাৎ যদি কিউ এর সাথে কোণটা বিটা হয় তাহলে বিপরীত কোণটা হচ্ছে আলফা। আচ্ছা, এখন দেখো এখানে বিষয়টা আরো সহজ হবে কেন? এই যে সাইন আলফা প্লাস বিটা এই দুটোর মানটা কি তুমি আগে থেকে জানতেছিলে লম্ব উপাংশের ক্ষেত্রে? তাহলে সাইন আলফা প্লাস বিটার মানটা কত? দুটো যোগ করে আমরা এটাই বললাম যে লম্ব উপাংশের ক্ষেত্রে দুটো যোগ করে মানটা কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে? উপরে হচ্ছে আর সাইন বিটা, নিচে হচ্ছে কত? সাইন 90। সাইন 90 এর মান কত? 1। তাহলে এখানে কি থাকতেছে? শুধুমাত্র আর সাইন বিটা। এখানে দেখো কিউ এর মানটা কত পাইলাম আমরা? কিউ এর মানটা আমরা দেখো উপরে আর সাইন আলফা লিখে ফেললাম, আর সাইন আলফা, নিচে কত হচ্ছে? সাইন আলফা প্লাস বিটা। তাহলে সাইন আলফা প্লাস বিটা তার মানে সাইন আলফা প্লাস বিটা দুটোর মান কত হতে হবে? 90। এটাকে আমরা লম্ব উপাংশ বলতেছি, তাহলে সাইন 90। সাইন 90 এর মান কত? 1। তাহলে কি থাকতেছে এখানে? শুধুমাত্র আর সাইন আলফা। ঠিক আছে? তো যদি আমাকে শুধু উপাংশ বিভাজন বাইর করতে বলে, উপাংশ যে দুইটা উপাংশে ভাগ করো, তাহলে কিন্তু সূত্রটা একটু বড়, যদিও সেটা মনে রাখা সহজ। কিন্তু যদি লম্ব উপাংশ বিভাজন করতে বলে তাহলে কিন্তু এত বড় সূত্র মনে রাখতে হচ্ছে না, শুধুমাত্র আর সাইন বিটা আর কি আর সাইন আলফা। এটাকে আমরা আরেকটু সহজ করে মনে রাখতে পারি। মনে করো দুটো উপাংশে ভাগ করতে বলছে তোমাকে, মনে করো আমাকে এখন একটা কোণ দেওয়া থাকলে আমি এই কাজটা করে ফেলতে পারবো। মনে করো যেটা হচ্ছে আর, আমাকে দুটো কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে শুধুমাত্র 30 ডিগ্রি, আর আরেকটা বলা আছে লম্ব উপাংশ, তার মানে অবশ্যই সেটাকে 60 ডিগ্রি হতে হবে। তো এই 30 ডিগ্রি দিয়ে 60 ডিগ্রি ব্যবহার না করেই আমি দুটো বের করে ফেলতে পারি। কিভাবে? মনে করো এটার মান কত? এটার মানটা কত হবে? এটা হচ্ছে পি, তাই না? তাহলে পি এর মানটা কত হবে বলো দেখি? এই সূত্র অনুযায়ী, এই দুটো সূত্র অনুযায়ী শেষে আমরা যে সূত্র পাইলাম, পি সমান এটা পেয়েছিলাম আর কিউ সমান এটা পেয়েছিলাম, এই সূত্রটা ব্যবহার করে মানটা কত হবে? তাহলে আর সাইন বিটা ছিল, তাই না? তাহলে আর সাইন বিটা, বিটা মানে কোনটা? এই বিপরীত কোণটা। বিপরীত কোণটা কত? এটা 90 - 30, 90 - 30, 90 - 30, 90 - 30, সাইন 90 - 30, এটাকে আমরা কত লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি cos 30। এটা একটা সূত্র। 90 সাইন 90 এর সাথে একটা যেটা দেখলাম যে যদি cos এর সাথে 180 থাকে, মানে সাইনের সাথে যদি 180 থাকে, 180 মাইনাস কোনো কিছু থাকে, তাহলে আমরা 180 মাইনাসটাকে ওটাকে আমরা লিখতে হবে না, বাকি যেটা আছে সেটাকে লিখতে পারি। এখানে দেখো সাইন 90 এর সাথে যদি কোনো কিছু যোগ বা বিয়োগ থাকে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে cos হয়ে যাবে। তাহলে আর cos এবং 90টা থাকবে না, তখন শুধুমাত্র হয়ে যাবে 30, আর cos 30। তাহলে আমরা কত পেয়ে গেলাম? যে আমাকে শুধুমাত্র আর এর মানটা দেওয়া থাকে এবং একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা পিটা বের করে ফেললাম, আর cos 30। এটার ক্ষেত্রে কি হবে? কিউটার ক্ষেত্রে সূত্রটা কি ছিল? আর সাইন আলফা, তাই না? এখানে দেখো চেঞ্জের কোনো কিন্তু প্রয়োজন হবে না, কারণ আলফাটা আমার জানা আছে। আলফা মানে কি? যদি এটাকে আমি কিউ বলি তাহলে আলফা কোনটা? কিউ এর বিপরীত কোনটা, তাই না? এখানে আলফা বলতে কোনটা? কিউ এর বিপরীত কোনটা। তাহলে দেখো কিউ এর সাথে কোনটা আমার জানা নেই, এই জন্য আমরা এখানে এত কাহিনী করে সাইনটাকে আমরা cos করে ফেললাম। কিন্তু কিউ এর বিপরীত কোনটা তো জানা আছে, কিউ এর বিপরীত কোনটা কত? 30। তাহলে এটাতে আমরা কোনো চেঞ্জ করতে হবে না, এখানে সরাসরি লিখবো আমরা আর সাইন 30। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো তার মানে যদি এক কথায় বলেই, যদি এখানে আমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকে, যদি আমাকে এখানে একটা ভেক্টর দেওয়া থাকে এবং ওই ভেক্টরের সাথে আমাকে একটা কোণ শুধু দেওয়া থাকে, এই যে এই কোণটা শুধু মনে করে দেওয়া আছে, যে মনে করো এটা 35 ডিগ্রি, 25 ডিগ্রি। এখন আমাকে বলছে এটাকে দুইটা লম্ব উপাংশে বিভাজন করো, দুইটা লম্ব উপাংশে বিভাজন করো। তাহলে এই দিকের মানটা কত হবে? এই মানটা কত হবে? এটা হবে, যদি এটার মান হচ্ছে তোমার মান 10 হয়, তাহলে এটা হবে কত? 10 cos
35। ঠিক আছে, এটার মানটা কত হবে 10 sin 35। তোমরা এটা সহজে মনে রাখতে পারো যে যার সাথে কোণ দেওয়া থাকবে এই 10 এর বই ভেক্টরটা যেটাকে দুটো অংশে ভাগ করতে বলতেছে, যার সাথে ওটার কোণ দেওয়া থাকবে সেই কোণটা হবে cos, মানে যার সাথে কোণ থাকবে তার সাথে cos। তো এখানে যেমন ধরো মনে করো 35 ডিগ্রি কোণ দেওয়া আছে, তার মানে কি 10 cos 35 ডিগ্রি, যার সাথে কোণ দেওয়া আছে তার সাথে হবে অংশটা cos। যেটার সাথে কোণ দেওয়া নাই তোমাকে এই যে এত কিছু করার দরকার নেই পরবর্তী ক্যালকুলেশন করার সময়, শুধুমাত্র তুমি সরাসরি এখানে যা লিখছো সেটাই cos এর জায়গায় sin লিখে দিবা। মানে যার সাথে কোণ নাই ওটাতে কি করবা, cos এর জায়গায় শুধু sin লিখে দিবা। তাহলে যার সাথে কোণ আছে সেটা সেই উপাংশ বিভাজন করার সময় ওখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা হবে cos, এই জন্য হলো এখানে 10 cos 35। আর বিপরীতটা যেটা আছে, বিপরীত উপাংশ যেটা আছে সেটাকে তোমার কিছুই করতে হবে না, এটাই লিখে দিবা, শুধু cos এর জায়গায় কি লিখে দিবা, sin লিখে দিবা। আচ্ছা মনে করো এবার এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এটা মানে হচ্ছে মনে করো 5, এবং এখানে মনে করো আমার কোণ দেওয়া আছে এইটা, এই কোণটার মান মনে করে দেওয়া আছে 40, এবং বলা হয়েছে যে এখানে তুমি দুটো উপাংশ ভাগ করো বা দুটো লম্ব উপাংশ বিভাজন করো। তাহলে এটার মানটা কত হবে বলে দেখি। যেহেতু এবার কোণ দেওয়া আছে এর সাথে, তাহলে এটা হবে cos, এবার তাহলে হবে এটা 5 cos 40 ডিগ্রি। আর এর সাথে যেহেতু কোণ দেওয়া নাই তাহলে ওটাই হবে শুধু cos এর জায়গায় কি হবে sin, তাহলে 5 sin 40 ডিগ্রি।